কোন রাক্ষসীর যে নজর লেগেছে আমার মেয়ের উপরে কে জানে। কিছুদিন ছাড়া, ছাড়া একবার করে শরীরটা একটু খারাপ হয়ে যাচ্ছে। আর ও শরীর খারাপ বলতে জ্বর, সর্দি কিচ্ছু না। শুধু খাবার খাবে না, হাই, হাই, কাই, কাই করবে। কী যে হচ্ছে কিছু খুঁজেও পাচ্ছি না। যে রাক্ষসীর নজর লেগেছে রাক্ষসীকে অ্যালার্ট করে দিচ্ছি, ভাই নজর হাঁটা, নইলে কিন্তু দুর্ঘটনা ঘটে যাবে তোর সাথেও। চলে এসেছি ডাক্তারবাবুর কাছে, ডাক্তারবাবু তখনও আসেনি। তাই আমরা বাইরে ওয়েট করছিলাম। আর মেয়ে তো আমার কত চুপচাপ বসে আছে। সবাই ভাববে কত শান্ত, আহা গো কিচ্ছু জানে না। ব্যাস একটু খালি তোমাদেরকে চিনতে দাও, এই দেখো শুরু হয়ে গেছে বিত্তাপ। ওই বাচ্চাটার সাথে খেলবার জন্য যাচ্ছিল। আর ওর দাদি এর দিকে একটু বড় বড় করে চোখ করে তাকিয়ে দিয়েছে, তো এটা আমার ভয়ে চলে আইছে। ভীতু মাল, কী আর করা যাবে। দেখছো, একবার তাকাচ্ছে একবার মুখ ঘোরাচ্ছে খালি। আরে ছোটো ছেলেরা তো এইসবের জন্য ভয় করবে, একটু খেলা করবে, একটু দুষ্টামি করবে। আর এই বাচ্চাটা খুব কিউট ছিল, সত্যিই শান্ত ছিল। ওই বাচ্চাটারও খুব শরীর খারাপ। তা করতে করতে ডাক্তারবাবু এসে হাজির, টেনটাড়া। তো ওনার সাথে সাথে যে ফার্স্ট পেশেন্ট ছিল উনিও চলে গেছেন, তখনও আমরা ওয়েটিং লিস্টেই ছিলাম। কী আর করা যাবে, কিছু তো করার নেই। যেমন দেরি করে আইছি, পেয়ে গেছি মেয়ের নামে প্রেসক্রিপশন। আর ওর বাবাকে একটু দিয়েছি, এই দেখো কেমন জ্বালাচ্ছে বোঝো এবার। তখন আমার কাছে ছিল, আমাকে জ্বালাচ্ছিল, তুমিও একটু জ্বালানটা সহ্য করো। এই দেখো আবার কাঁদতে কাঁদতে আমার কাছে এসে হাজির। একটু শরীরটা ওর খারাপ আছে, একটুতেই কেঁদে দিচ্ছে। ও মা গো, বকতেও হচ্ছে না, একটু খাঁই খাঁই করছে। ফাইনালি আমার নাম্বার চলে এসেছে, সরি সরি, আমার মেয়ের নাম্বার চলে এসেছে। আমরা চলে গিয়েছি ডাক্তারবাবুর কাছে। ইঞ্জেকশন দেবে না, মেয়েকে খালি চেক আপ করবে। ওখান থেকে বেরিয়ে বর এই দোকানটা এলো, কী যে জিজ্ঞেস করলাম কিছু বুঝতে পারলাম না, একটু দূরে ছিলাম। তারপরে আবার একটা দোকান বললো চলো তো দেখি। ওখানে যেতে যেতে দেখি একটা সাজাগোজার দোকান, উনি নিয়ে যাচ্ছেন আমাকে সবুজ চুড়ি কিনে দিতে। ও মা গো টুরুল্লাভ! বরটা আমার রোম্যান্টিক হচ্ছে বলতে হবে। এমনিতে ভালো, খুব বাসে দেখায় কম, কিন্তু আমারই কপাল খারাপ। চুড়ি তো পেয়ে গেলাম সবুজ রঙের, বাট আমার হাতের সাইজে পেলাম না। 24 সাইজ ছিল, ওই সাইজটা আমার মোটেও হবে না, সব ভেঙে যাবে। বললো চলো মন খারাপ করো না। চুড়ির দুঃখে নিয়ে চলে গেল ফুচকা খাওয়াতে। ফুচকা খাইয়েই মনটা ভালো করে দিল। ফুচকার দোকানে এসে দেখি কম ভিড় আছে। প্রথমেই আমার মেয়ে পেয়ে গিয়েছে ফুচকা। ফার্স্ট ওর নাম, তারপরে আমরা। আমরা এখানে শুকনো ফুচকা বানিয়ে নিলাম। আর বরের পকেট থেকে সটাস করে 50 টাকা খসে গেল। বরের মনটা একটু খারাপও হয়ে গেল। বললো চলো নিয়ে যাবো না তোমাকে কোথাও। না গো, এটা বলেনি, এটা আমি এমনি বললাম। জিনিসপত্রের দাম কম, সেগুলোর দাম যে চচ্চর করে বাড়তে হবে সেগুলোর উপরে সরকারের নজর পড়ছে। এখানে ওখানে যে রাস্তা খারাপ হয়ে পড়া আছে সেগুলোর উপরে নজর পড়ছে না। হুম।